আজ বানাবো একদম বাজারের মতন ক্রিস্পি পটেটো বাইট, যা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে। সন্ধ্যের চায়ের সাথে এমন একটা নাস্তা হলে আর কিছুই লাগবে না। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা একবার বানিয়ে অনেকদিন কিন্তু আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার করলে অনেকদিন থাকবে, আর এটা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তার জন্য এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে একদম কুচিয়ে নিলাম, আর তার সাথে 3-4টের মতন রসুনকে এভাবে গ্রেট করে নেব। চাইলে রসুনটাকে কিন্তু থেতেও করে নিতে পারেন, কিন্তু একবার এই পদ্ধতিতে রসুনটাকে গ্রেট করে কিন্তু করার চেষ্টা করবেন, স্বাদটা একদম বাজারের মতনই আসবে। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নেব, তার মধ্যে সামান্য একটু সাদা তেল অ্যাড করে দেবো, আর 1 চামচ গোটা জিরে আর গ্রেট করে রাখা রসুনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমাদের কিন্তু এখানে রসুনটা ভাজা হয়ে যাবে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে আসে। এরপর আমি 1 চামচের মতন চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর কেটে রাখা ধনেপাতা কুচিটা অ্যাড করে তার সাথে 1 চামচ গোলমরিচ অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি বাচ্চাদের জন্য করছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটা আর গোলমরিচ পাউডারটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। তাছাড়া কিন্তু দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর আমি 1 কাপের থেকে একটু বেশি জল অ্যাড করে দিলাম, আর হ্যাঁ, আপনারা চাইলে কেটে রাখা লঙ্কাও কিন্তু ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে আর কাঁচা লঙ্কা ইউজ করলাম না। এরপর জলটা অ্যাড করে দেওয়ার পর ঝোলটা জলটা খুব ভালো করে ফুটে এলে আমি এখানে সুজি অ্যাড করে দেবো। সুজিটা একদম কিন্তু মোটা নয়, একদম পাতলা পাতলা সুজি। আপনাদের কাছে যদি মোটা সুজি থাকে তাহলে সেই ক্ষেত্রে মিক্সি বাটির মধ্যে অ্যাড করে ড্রাই রোস্ট করে ভালো করে একবার পেস্ট করে নেবেন, জল ছাড়াই কিন্তু। এরপর 1 কাপের সুজি নিয়েছিলাম, তার থেকে কম আমি এখানে রাইস পাউডার নিয়েছি। আপনাদের কাছে যদি রাইস পাউডার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু সুজি দিয়েও কিন্তু এটা হয়। আমি এটা বেশি ক্রিস্পি করতে চেয়েছি, তাই এখানে একটু রাইস পাউডার অ্যাড করেছি। এরপর ভালো করে সবকিছু মিশিয়ে নেব যাতে একটু গাঢ় হয়ে যায়। আর জলটা পরিমাণ একদম যদি ঠিক দেন তো দেখবেন পারফেক্ট হবে। দেখুন এখানে সুজিতে আর কিন্তু একটু কিন্তু জল নেই, খুব ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ আমি বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর এখানে আমি 3টে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, চোখা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে এক এক করে সবগুলো গ্রেট করে নেব। আর আপনারা চাইলে একটু মোটা দিকেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আর এইভাবে কিন্তু বাজারে পাওয়া যায়, বাজারে তো প্যাকেটও পাওয়া যায়। একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমার সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে দেখুন সুজিটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, একদম হাতে দেওয়া যাচ্ছে সেভাবে ঠান্ডা করে নেব। খুব একদম ঠান্ডা করে নেব না, যাতে আমরা হাতের সাহায্যে ভালো করে মাখাতে পারি। এই মিশ্রণটা একদম যেভাবে আমরা রুটি করি ঠিক সেভাবেই কিন্তু এই মিশ্রণটা বা ডোটা আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর আলুটা যেটা গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এক এক করে এই সুজির ব্যাটারটা অ্যাড করে আবার ভালো করে ডোটা তৈরি করে নেব। আর দেখবেন মাখতে মাখতে আস্তে আস্তে কিন্তু একদম আটার ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমার আটার ডোয়ের মতন খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটাতে আমি এখানে চিজ দেবো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের যদি মনে চায় তাহলে অবশ্যই দেবেন, তাছাড়া কিন্তু স্কিপ করতে পারেন। এটা আমি চিজটা একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব, খুব সহজে দেখবেন গ্রেট হয়ে যাবে। চিজটা এখানে আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আবার সবকিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর খুব সহজে দেখবেন আটার মতন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। জলটা অবশ্যই একটু ভালো করে মেপে দিতে হবে, না হলে বেশি জল দিয়ে দিলে কিন্তু এই আটার মতন ডোটা কিন্তু একদমই তৈরি হবে না। এরপর আমি এইখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতন ময়দা অ্যাড করে দিলাম একটা পাত্রে, আর তার সাথে সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আপনারা একদম পাতলাও করবেন না তো খুব একটা মোটাও করবেন না। কিভাবে বুঝবেন? একটা স্পুনের সাহায্যে দেখবেন স্পুনটাতে একটা পাতলা লেয়ার আসছে, তখনই বুঝতে পারবেন যে এই ব্যাটারটা একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি কর্নফ্লোর নিয়েছি, এগুলো হাতের সাহায্যে হালকা করে এভাবে দাবলে দেখবেন খুব ছোট ছোট হয়ে যাবে। একদম ছোট ছোট আমাদেরকে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু তৈরি করে নিতে হবে।
আর এরপর আমি কিছুটা ওপর থেকে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, আর তার সাথে এরপর আমি তৈরি করব আপনাদের নিজেদের মতন শেপ কিন্তু এখানে দিতে পারেন। আমি এখানে একটু লম্বা লম্বা ভাবে করছি, ঠিক যেভাবে বাজারে পাওয়া যায় ঠিক সেভাবেই আমি এখানে করার চেষ্টা করেছি। এরপর একটা লম্বা করে নেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে এক এক করে সবগুলো এভাবেই কেটে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এটা করতে হবে। এখানে প্রতিটা আলুর টুকরো যে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম সের মধ্যে এখানে চবড়িয়ে দেব। তারপর ওর যে কর্নফ্লাওয়ারটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এখানে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও কিন্তু ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। আর এরপর সবকিছু করে নেওয়ার পর আমি এখানে ফ্রিজে মানে ডিপ ফ্রিজে প্রায় 30 মিনিটের মতন রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে সেট হয়। আর বাকি যেগুলো ছিল সেগুলো আর কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করিনি, নর্মাল ভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেবো। এরপর গ্যাসে সাদা তেল গরম করে নিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি এই আলুর টুকরোগুলো দিয়ে নেব। আর হালকা প্রথমেই দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না, ঠিক যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে কিন্তু করে নিতে হবে। আর আপনারা চাইলে এটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে পারেন। তার জন্য চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো সবকিছু ভালো করে মিশিয়ে একটা স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে এটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে রাখার পর ওপর থেকে ওই মশলাটা কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে আর ওই মশলাটা কিন্তু তৈরি করিনি, দেখুন এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে একটা পাত্রে তুলে নেব, একদম ক্রিস্পি ভাবে বাজারের মতন পটেটো ফ্রাইড তৈরি হয়ে গেল। আর এটা খেতে অসাধারণ লাগে, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বাই বাই।